আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের তথ্য, গাজা সংঘাত, ফ্রান্সের সুর বদল, মুখোমুখি ম্যাক্রো নেতানিয়াহু। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ বুরকান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে বললেন নাসরুল্লাহ। জানাবো ইসরায়েলপন্থী হওয়ায় বাইডেনের সমর্থনে ধস, এবার ভয়াবহ বিপদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আরও জানাবো লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ ঠেকাতে পাল্টা বিক্ষোভ, আটক ৮২। এবার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে ব্যাখ্যা চাইল যুক্তরাষ্ট্র, কী কারণে এই ভুলটি করল। এবার গাজার প্রধান হাসপাতাল বন্ধ, জ্বালানি সংকট হামলার কারণে ২১টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে, ৪৭টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বন্ধ। এদিকে চীনা উত্তেজনার মধ্যেও দক্ষিণ চীন সাগরে সরবরাহ পাঠানো ঘোষণা ফিলিপাইনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজার সংঘাত, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মধ্যেই ফ্রান্সের সুর বদল, মুখোমুখি ম্যাক্রো নেতানিয়াহু। হামাসের হামলার পর ফ্রান্স জোর গলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছিল, বলেছিল ইসরায়েলের আত্মরক্ষার সব অধিকার আছে। তবে এবার হঠাৎ করে ভিন্ন সুর বেজে উঠল ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর কণ্ঠে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইসরায়েলের শিশু ও নারী হত্যা বন্ধ করা উচিত। এলইসি প্রাসাদে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রো বলেছেন, এই নির্বিচার বোমা হামলার কোনো ন্যায়সঙ্গত কারণ নেই, বরং যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য লাভজনক হতে পারে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, সেই প্রসঙ্গে এবার ম্যাক্রো বলেছেন, আমরা তাদেরকে গাজায় বোমা হামলা চালানো থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। তবে হামাসের হামলার নিন্দাও জানিয়েছেন ম্যাক্রো। হামাসকে সন্ত্রাস সংগঠন হিসেবে বিবেচনা করেছে তার দেশ ফ্রান্স। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্যই ম্যাক্রোর কথার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, প্রত্যেক দেশের হামাসের নিন্দা জানানো উচিত। নেতানিয়াহু বলেছেন, হামাস যে অপরাধ আজ গাজায় ঘটাচ্ছে, তা কাল তারা প্যারিস, নিউ ইয়র্কে কিংবা বিশ্বের অন্য কোথায় একই হামলা চালাবে। নেতানিয়াহুর কথায় পরিষ্কার, তিনি গাজায় বোমা হামলা বন্ধের ম্যাক্রোর প্রস্তাবে মোটেও ভালোভাবে নেননি। সূত্র বিবিসি। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ বুরকান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে বললেন নাসরুল্লাহ। হামাসের সাথে চলমান যুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের নতুন ধরনের অস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো দেওয়া ভাষণে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, গত কয়েকদিনে হিজবুল্লাহ সশস্ত্র শাখা ইসরায়েলের ভেতরে নতুন লক্ষ্যবস্তুতে আগের চেয়ে উন্নত মানের অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। টেলিভিশনে দেওয়া ভাষণে নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ বুরকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রের ৩০০ থেকে ৫০০ কেজির বিস্ফোরক পরিবহনের সক্ষমতা রয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠী প্রথমবারের মতো ইসরায়েল হামলায় সশস্ত্র ড্রোন ব্যবহার করেছে বলেও জানিয়েছেন তিনি। হিজবুল্লাহ প্রধান বলেছেন, চলতি মাসের শুরুর দিকে ৩ শিশু ও তাদের দাদিকে হত্যার প্রতিশোধে প্রথমবারের মতো ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর কিরিয়াত শমরতে হিজবুল্লাহ হামলা চালিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর এই ফ্রন্ট ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় থাকবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। শতপথের শত্রু ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর রকেট সক্রিয় থাকবে বলে অঙ্গীকার করেছেন তিনি। চলতি মাসের শুরুর দিকে দেওয়া প্রথম ভাষণে হাসান নাসরুল্লাহ বলেছিলেন, লেবানিজ ফ্রন্টে ইসরায়েলের সাথে চলমান লড়াই পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাষণে তিনি আরও বলেছেন, লেবানন ফ্রন্টে ইসরায়েলের সাথে হিজবুল্লাহর লড়াই পরিবর্তন আনা হয়েছে। হামলার সংখ্যা, আকার এবং লক্ষ্যবস্তুর পাশাপাশি অস্ত্রের ধরনের পরিবর্তন আনা হয়েছে। ইসরায়েলপন্থী হওয়ায় বাইডেনের সমর্থনে ধস। অত্যাধিক মাত্রা ইসরায়েলপন্থী হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থন ব্যাপকভাবে কমেছে বলে নতুন এক জরিপে দেখা গেছে। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের নতুন জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির তরুণরা সমর্থকরা জানিয়েছে যে তাদের আসন্ন নির্বাচনে বাইডেনকে ভোট দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারা তখন বাইডেনকে খুব বেশি মাত্রা ইসরায়েলপন্থী মনে করছে। তাছাড়া যারা চায় যে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের দিকে ঝুঁকে পড়ুক, তাদের সংখ্যা বেড়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমীক্ষায় দেখা গেছে, অক্টোবরে যত লোক চেয়েছিল যে যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলের পক্ষ নেওয়া, তাদের মধ্যে এখন অনেক কম লোক ইসরায়েলের পক্ষেই রয়েছে। বিশেষ করে তরুণ ডেমোক্র্যাটদের মধ্যে পরিবর্তনটি হয়েছে ব্যাপক মাত্রায়। জরিপে বলা হয়েছে, অক্টোবরে তরুণ ডেমোক্র্যাটদের মাত্র 20.6% বলেছিল যে বাইডেন অত্যাধিক মাত্রা ইসরায়েলপন্থী হোক, কিন্তু নভেম্বরে 41.5% বলেছে যে বাইডেন অত্যাধিক মাত্রা ইসরায়েলপন্থী, আর অতি নগণ্য সংখ্যক 0 থেকে 2.4% বলেছে বাইডেন অত্যাধিক মাত্রায় ফিলিস্তিনপন্থী।
জরিপে বলা হয়েছে ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের প্রতি সমর্থন ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল, কিন্তু এখন তা দ্রুত কমে গিয়েছে। লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ ঠেকাতে পাল্টা বিক্ষোভ, আটক ৮২। ফিলিস্তিনি গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বড় এক বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভে ৩ লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন। এই বিক্ষোভ প্রতিহত করতে পাল্টা বিক্ষোভ নেমেছে, ৮২ জনকে আটক করেছে লন্ডনের পুলিশ। পাল্টা বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা দেশটির কট্টর ডানপন্থী বিভিন্ন গোষ্ঠীর সদস্য বলে জানা গেছে। সেন্ট্রাল লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ শুরু হওয়ার পর পাল্টাই বিক্ষোভ শুরু হয়েছে। পাল্টা বিক্ষোভে নামা ছোট ছোট একাধিক দলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সংঘর্ষের ঘটনার নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। একই সঙ্গে হামাসের প্রতি সহানুভূতি দেখাতে যারা বিশাল এই বিক্ষোভে অংশ নিয়ে ইহুদি বিদ্বেষী স্লোগান এবং হামাসপন্থী বিভিন্ন ব্যানার ও পোশাক পরেছিলেন তাদের আক্রমণ করেও বক্তব্য দিয়েছেন সুনাক। ফিলিস্তিনের গাজা ১ মাসের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। এই সময় হামলার প্রতিবাদ ও যুদ্ধবিরতির দাবিতে একাধিকবার লন্ডনে বিক্ষোভ হয়েছে, তবে গতকালকের হওয়া বিক্ষোভ ছিল সবচেয়ে বড়। এই বিক্ষোভকে কেন্দ্র করে লন্ডনের চরম উত্তেজনা বিরাজ করছিল। বিশেষ করে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান বিক্ষোভকে বিদ্বেষমূলক মিছিল বলার পর উত্তেজনা বেড়ে গিয়েছে। এবার নেতানিয়াহুর কাছে ব্যাখ্যা তলব যুক্তরাষ্ট্রের। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকার নিরাপত্তার দায়িত্বে অনির্দিষ্টকালের জন্য নিজেদের হাতে নেওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এই কথার মাধ্যমে আসলে কি বোঝাতে চেয়েছেন সেটার ব্যাখ্যা তলব করেছে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর কাছে যুক্তরাষ্ট্রের ব্যাখ্যা তলবের বিষয়টি ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যমে প্রথমে সামনে এনেছে। এরপর সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের কাছে আরেকজন মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া যুদ্ধ শেষে মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজা তুলে দিতে চায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন, তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরোধিতা করেছেন নেতানিয়াহু। গতকাল রাতে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যুদ্ধ শেষে গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রত্যাবর্তনের বিরোধিতা করবে ইসরায়েল। তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এমন একটি প্রতিষ্ঠান যা ইসরায়েলকে নির্মূলে শিক্ষা দেয়, সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং গত ৭ অক্টোবর হামাসের হামলা নিন্দা পর্যন্ত করেনি। এর আগে গত শুক্রবার নেতানিয়াহু বলেছিলেন, যুদ্ধ শেষ হওয়ার পরও গাজার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখবে ইসরায়েলি সেনারা। নিরাপত্তা তদারকির জন্য আন্তর্জাতিক বাহিনীর ওপর নির্ভর করবেন না। তার আগে গত সপ্তাহে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হবার পর গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব অনির্দিষ্টকালের জন্য নেবে ইসরায়েল। এদিকে গাজার প্রধান হাসপাতাল বন্ধ। ফিলিস্তিনে গাজা ইসরায়েলের স্থল অভিযানে এখন হাসপাতালগুলো নিশানায় পরিণত হয়েছে। 4টি হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েল ট্যাঙ্ক, জ্বালানি না পেয়ে বন্ধ হয়ে গেছে গাজার সবচেয়ে বড় আল শিফা হাসপাতাল। হাসপাতালটি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলের 37তম দিনে নির্বিচারে হামলায় গাজা 11,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই নারী এবং শিশু। গাজার স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র আশরাফ আল কুদ্রা বলেছেন, জ্বালানি ফুরিয়ে যাওয়ায় আল শিফা হাসপাতালের কার্যক্রম গতকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, এতে ইউনির বিকট থাকা 45 জন নবজাতকের একজন মারা গিয়েছে। এর আগে আল শিফা হাসপাতালে ইসরায়েলের হামলায় 13 জন নিহত হয়েছে। চীনা উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগরের সরবরাহ পাঠানো ঘোষণা ফিলিপাইনের। চীনের সাথে উত্তেজনা বাড়া সত্ত্বেও দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ সেকেন্ড কমার্স সোশ্যাল সৈন্যদের কাছে নিয়মিত সরবরাহ মিশন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ফিলিপাইন কোস্টগার্ড। সেকেন্ড টমাস শোলে 1999 সালে পরিকল্পিতভাবে মোতায়েন একটি পুরনো রণতরীতে থাকা অল্প কয়েকজন সৈন্যর কাছে ফিলিপাইন নিয়মিতভাবে সরবরাহ পাঠিয়ে থাকে। ওই দ্বীপ এলাকাটির উপর ম্যানিলা সর্বন্ত দাবির প্রতীক হিসেবে রণতরীটি সেখানে মোতায়েন রাখা হয়েছে। প্রায় পুরো দক্ষিণ চীন সাগর দাবিকারী চীন সেকেন্ড কমান্ড টমাস শোলকেও নিজের বলে মনে করে। তারা ওই এলাকায় টহলের জন্য বেশ কয়েকটি জাহাজ মোতায়েন করেছে। ফিলিপাইনের কোস্টগার্ড অভিমুখ জারিউলতা এক সংবাদ সম্মেলনে বলেছেন, চীন ক্রমবর্ধমান হারে বেশি জাহাজ মোতায়েন এবং আমাদের সীমিত সংখ্যক জাহাজ থাকা সত্ত্বেও আমরা এসব বিপজ্জনক মিশন অব্যাহত রেখে যাব। আমরা আমাদের সৈন্যদের কাছে সরবরাহ পাঠানোর নিশ্চিত করব। তিনি বলেন, ফিলিপাইন জাহাজগুলোকে প্রতিরোধ করার জন্য চীনা উপকূলীয় রক্ষীরা অপেক্ষাকৃত ছোট ছোট জাহাজ মোতায়েন করেছে। ফিলিপাইন তার পণ্য সরবরাহ মিশনে একটি জাহাজের বিরুদ্ধে বিনা উস্কানিতে জলকামান ব্যবহার সহ কঠোর এবং বিপজ্জনক পদক্ষেপ গ্রহণে চীনা উপকূল রক্ষীদের ভূমিকার তীব্র নিন্দা জ্ঞাপনের পর নতুন মিশনের কথা ঘোষণা করল দেশটি। জবে ম্যানিলায় চীনা রাষ্ট্রদূত দূতাবাস তাদের উপকূলীয় রক্ষীদের ভূমিকাকে যৌক্তিক বলে আখ্যায়িত করে জানিয়েছে যে বেইজিংয়ের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী ফিলিপাইনের জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর একটি বিবৃতিতে ফিলিপাইনের প্রতি সমর্থন ব্যক্ত করে চীনকে নৌ চলাচলের স্বাধীনতার ব্যাপারে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানায়। ফিলিপাইনের সাথে প্রতিরক্ষা চুক্তির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে যুক্তরাষ্ট্র।